نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالديه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সভাপতি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাবেশ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি রওজান তাফসীরুল কোরআন মাহফিল সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 10টা থেকে বয়ান আরম্ভ হয়েছে, ইনশাআল্লাহ রাত পর্যন্ত বয়ান চলবে। উলামায়ে কেরাম তাশরীফ আনবেন, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা রাখবেন। সেই হিসেবে তাফসীর মাহফিল আয়োজন কমিটি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুর উপর থেকে 2-1টি কথা আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক যে ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, এই ব্যবস্থা কোন ইজমে অন্য কোন ধর্মে ছিল না। অর্থনৈতিক বিষয়টা অনেক লম্বা, তার মধ্যে শুধু একটা অংশ নিয়ে আমার আলোচনা। সেই আলোচনাটা হচ্ছে, মানুষ যে মনে করে সুদ ছাড়া, সুদ লেনদেন ছাড়া অর্থনৈতিক কোনো ব্যবস্থা হতে পারে না। আসলে মূলত সুদ জিনিসটা কি? সুদ উর্দু শব্দ, ব্যবহার হয় উর্দুতে। আরবির মধ্যে যাকে বলা হয় রেবা, যেটাকে বাংলাতে বলা হয় লাভ। ইংলিশে যাকে বলা হয় ইন্টারেস্ট। তো যে নামেই আলোচনা করা হোক, যে নামেই বলা হোক, মূলত জিনিসটা হচ্ছে একটাই। সুদের দ্বারা অর্থনীতি পঙ্গু হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে 8টি আয়াত অবতরণ করেছেন এবং হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদ সংক্রান্ত 43টা হাদিস বলেছেন। যে হাদিসের মধ্যে এবং যে কোরআন মজিদের মধ্যে সুদের অবৈধতা, সুদের ক্ষতির দিক, এর বিপরীতে ব্যবসার লাভ আলোচনা করেছেন। যারা দুনিয়ার মধ্যে সুদ লেনদেন করবে, সুদের পরিণাম কত ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত অপমান বোধ করতেছে কেন?
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন সে পাগল, একজন সুস্থ মানুষকে যে পাগল আখ্যায়িত করতেছে, এটাই হচ্ছে সুদী কাজ কারবার যারা করে তাদের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোন একজন মানুষকে যখন বুথে ধরে, জিনে ধরে, সে যেরকম পাগলামি করে, হাসর মাঠে উঠে সেরকম ওরা পাগলামি শুরু করবে। সুদ খাওয়ার সাথে পাগল হওয়ার সম্পর্ক কি? যারা সুদ খাবে তাদেরকে পাগল অবস্থায় কেন উঠানো হবে? হযরতে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর লিখতেছেন যে যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, সুদ লেনদেন করে, তাদের অন্তরটা সুদের জন্য, টাকার জন্য এমন পাগল হয়ে পড়ে, তারা নিজের শরীরের খবর থাকে না। তারা চায় গরিব আরো গরিব থাকুক, যেন আমাদের ব্যবসার নামে, আমাদের সেবার নামে সুদের লেনদেন যেন আমাদের আরো জমজমাট হয়ে যায়। সেজন্য আমাদের দেশে সেবার নাম দিয়ে যে সমস্ত বেনিয়া গোষ্ঠী বর্তমান মানুষকে সুদী কাজ কারবারে লিপ্ত করতেছে, এটা হচ্ছে যে বর্তমান যে সেবার নাম দিয়েছে, এটা আসল ওই গ্রুপ, যে গ্রুপ প্রথম আসছিল ব্যবসার নাম দিয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে। যেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে, ব্যবসার নাম দিয়ে এই দেশে এসে এই দেশের মানুষকে, মুসলমানদেরকে 200 বছর গোলামের জিঞ্জির পরিয়েছিল, আবার সেই ইংরেজ এই দেশের মধ্যে সেবার নাম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই দেশে তারা এসে আবার জায়গায় জায়গায় গ্রামীণ ব্যাংক করে, জায়গায় জায়গায় ব্রাঞ্চ করে, আশা কারিতাস করে মুসলমানদের আবার সেই ইতিহাসকে ধ্বংস করার জন্য, ইসলাম ইতিহাস, মুসলমানদের সেই ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্য, আবার মুসলমানদেরকে গোলাম বানানোর জন্য সেই আসল সেই মেয়েটাই আগে আসছিল লাল শাড়ি পরে, এখন সেই মহিলাই আবার এসেছে নীল শাড়ি পরে। গোষ্ঠী একটাই। আমাদের মুসলমানদের সচেতন হতে হবে। বর্তমান এই ইংরেজরা, বর্তমান আমাদের দেশে এনজিওরা 5টি টার্গেট নিয়ে আমাদের দেশে কাজ করতেছে। তাদের 1 নম্বর টার্গেট হচ্ছে মুসলমান মহিলাদেরকে ঘর থেকে বাহির করে নেওয়া। তাদের 2 নম্বর টার্গেট মুসলমান নারী এবং পুরুষকে সহায়স্থানে নিয়ে আসা। তাদের 3 নম্বর টার্গেট উলামায়ে কেরামকে সমাজের সামনে কলঙ্কিত করে, উলামায়ে কেরাম সমাজের বোঝা, উলামায়ে কেরাম জঙ্গিবাদী, উলামায়ে কেরাম বোমাবাজ, এই সমস্ত কথার মাধ্যমে উলামায়ে কেরামকে কলঙ্কিত করে পাবলিককে উলামায়ে কেরাম থেকে দূরে সরাই দেওয়া। যদি পাবলিকের কাছে উলামায়ে কেরাম হেউ হয়ে যায় এবং মানুষ যদি মনে করে যে আমাদের দেশে উলামায়ে কেরাম সমাজের বোঝা, এদেরকে আমরাই লালন পালন করি, এদেরকে আমরাই খাওয়াইতেছি, এই দেশে যত অঘটন ঘটাচ্ছে উলামায়ে কেরাম এই দেশের মধ্যে অঘটন ঘটাচ্ছে, এটা যদি পাবলিকের অন্তর বসাই দেওয়া যায়, তাহলে পাবলিকের কাছে আর উলামায়ে কেরামের কাছে আর পাবলিক যাবে না। তখন পাবলিকদেরকে পথভ্রষ্ট করা, পাবলিকদেরকে ইসলাম হারা করা, পাবলিকদেরকে ইসলাম থেকে দূরে সরানো তাদের জন্য বড় সহজ হয়ে যাবে। সেজন্য আজকে আমাদের দেশে হকচানি যারা উলামায়ে কেরাম, তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে জঙ্গিবাদের নামে, তাদেরকে বলা হচ্ছে বোমাবাজ। অথচ এই কওমি মাদ্রাসার ইতিহাস 150 বছরের ইতিহাস, আমাদের দেশের কওমি মাদ্রাসার ইতিহাস 125 বছরের ইতিহাস। এই 150 বছরের মধ্যে কওমি মাদ্রাসার কোন ছাত্র, কওমি মাদ্রাসার কোন উলামায়ে কেরাম কোন জায়গায় জঙ্গি হামলা করেছে, কোন জায়গায় বোমা হামলা করেছে, কেউ কোন ইতিহাস দেখাতে পারবে না। এই দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের মধ্যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। শেখ মুজিবুর রহমান হত্যার পিছনে কোন আলেম রয়েছে? জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার পিছনে কোন কওমি ছাত্র, কোন কওমি আলেম রয়েছে? পিলখানার মধ্যে যে অঘটন ঘটানো হলো, যে পিলখানার মধ্যে
60 জন বড় বড় সেনা প্রধানকে, যারা দেশের সৈনিক, দেশের সম্পদ ছিল, এক একজন সৈনিক তৈরি করতে, একজন সেনা প্রধান তৈরি করতে দেশের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে। এরকম 60 জন যে বড় বড় সেনা প্রধানকে ধ্বংস করে দেওয়া হলো বিদেশি চক্রান্ত অনুসারে। এর পিছনে কোন ষড়যন্ত্র হয়েছে? এখানে কোন আলেম গিয়েছিল? এখানে কোন কওমি ছাত্র গিয়েছিল? আমার ভাইয়েরা, এটা হচ্ছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র। তবে এর চাবিকাঠি এখানে নয়, এর চাবি কিন্তু অনেক দূরে। ফ্যান লাগিয়ে দিয়েছে এখানে, সুইচ রয়েছে অনেক দূরে, সেখান থেকে সুইচ টিপে আর এখানে ফ্যান ঘুরে, সেখান থেকে সুইচ টিপে এখানে ফ্যান ঘুরে। কারণ এখন তো আমরা স্বাধীন হিসেবে দাবি করি, আমাদের দেশ আমরা স্বাধীন বলি, আসলে তো আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমরা কোন দিক থেকে স্বাধীন? রাজনৈতিকভাবে কি আমরা বর্তমান স্বাধীন? অর্থনৈতিকভাবে কি আমরা বর্তমান স্বাধীন? এমন কোন লাইন নেই যে লাইনের দিকে তাকালে আমরা স্বাধীন হিসেবে আছি, বরং চতুর্দিকে আমরা গোলাম বলে রয়েছি। আমেরিকার গোলামি আমাদের করতে হয়, ইন্ডিয়ার গোলামি আমাদের করতে হয়। কেন করতে হচ্ছে? যার গোলামি করার প্রয়োজন তার গোলামি আমরা ছেড়ে দিয়েছি। সেজন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, একে দরে छोड़ के हम हो गए लाखों का गुलाम, एके दर छोड़ के हम हो गए लाखों का गुलाम, हमने आजाद ये उर्फी का न सूचा अंजाम। তো আমরা স্বাধীন স্বাধীন বলি, এখন আমরা ওদিন কেন এক দরবার ছেড়ে দিয়েছি, আল্লাহর এক দরবার ছেড়ে দিয়েছি, যার জন্য আজকে লক্ষ দরবার গোলামি করতে হয়। যদি বাস্তবে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর গোলামি লিস্টের মধ্যে আমাদের নাম থাকতো, আজকে আমেরিকার গোলামি করতে হতো না, ইন্ডিয়ার গোলামি করতে হতো না, জাপানের গোলামি করতে হতো না, কোন বিদেশি রাষ্ট্রের মুসলমানদেরকে গোলামি করতে হতো। আবার যদি সেই মুসলমান জাতি আল্লাহর দেওয়া সেই পথ, নবীর দেওয়া সেই আদর্শ, কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবন যাপন করে রাষ্ট্র যদি কোরআন এবং হাদিসকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করা হয়, যে দেশের মধ্যে ইসলামী শাসন আসবে, যে দেশের মধ্যে আল্লাহ নবী যেরকম মক্কা বিজয় করেছেন, মক্কা শাসন করেছেন, আল্লাহ নবী যেরকম মদিনা শাসন করেছেন, আল্লাহ নবী কোরআন শরীফে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, যখন স্বাধীনতা দিবস আসে, একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় তাদের করণীয় কি? রাষ্ট্র যখন স্বাধীন হবে, স্বাধীন রাষ্ট্রের কারো কাজ কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইঙ্গিত করেন, যে রাষ্ট্র স্বাধীন হবে, স্বাধীনতা দিবস যদি উদযাপন করতে হয়, সেই স্বাধীনতা দিবসে তাদের করণীয় কাজ হচ্ছে 3টা। তাদের করণীয় কাজ 3টা স্বাধীনতা দিবসে। কিন্তু আমরা সেই করণীয় কাজ ছেড়ে এখন যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সেগুলোর মাধ্যমে আমরা এখন স্বাধীনতা দিবস পালন করি, সেগুলোর মাধ্যমে আমরা এখন জাতীয় দিবস পালন করি। অথচ যেগুলোর মাধ্যমে জাতীয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, এগুলির সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে? আমরা জাতীয় দিবস সমূহ পালন করি, কিভাবে পালন করি? আমি আগেও হাটহাজারী কলেজ ময়দানে গিয়েছিলাম। আমরা সেদিন করি গান বাদ্য, সেদিন করি নাটক মঞ্চ, সেদিন একটা শহীদ মিনারের সামনে ফুলের তোড়া দেওয়া হয়। শহীদ মিনারের সামনে যে ফুল রাখা হয়, শহীদ মিনারে ফুল দেওয়ার দ্বারা যারা দেশের জন্য শহীদ হয়েছে, যারা বাঁচার জন্য শহীদ হয়েছে, তারা কি পেয়েছে? শহীদ মিনার। জায়গায় জায়গায় যে শহীদ মিনার করা হয়, এই শহীদ মিনার নিচে কয়জন শহীদের লাশ আছে? একজন শহীদের লাশে খুঁজে পাওয়া যাবে? তাহলে সেটা শহীদ মিনার মানে বুঝে আসে না। শহীদ মিনারের সামনে ফুল দিলাম কিসের জন্য? যারা দেশের জন্য স্বাধীন হলো। এখন আমি যে ফুলটা রাখলাম, এই ফুলটা আজকে দিলাম, কালকে করতে গেল। ফুল দেওয়ার দ্বারা যারা দেশের জন্য শহীদ হলো, বাঁচার জন্য শহীদ হলো, তারা কি পাইল? কোনো কিছু পেয়েছে? কিছুই তো পাইল না। বরং ফুল দেওয়ার দ্বারা ফুলটা তো নষ্ট হয়ে গেলই, ওরাও কিছু পেল না। ফুল মানুষ দেয় কেন? একজন মানুষকে খুশি করার জন্য ফুল দেয়। একজন মানুষ আসলো, তাকে খুশি করলাম। কবরের মধ্যে ফুল দেওয়া, কবরের মধ্যে বাতি জ্বালানো, এটা তারা কি খুশি উদযাপন হয়? কবরে যদি ফুল রাখা হয়, এটা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। খ্রিস্টানরা তাদের মাজারে, তাদের কবরে ফুল রাখে, আর সেখান থেকে মুসলমানদের মধ্যেও আসছে কবরে ফুল দেওয়া। কোন নেতা মরে গিয়েছে, সেই নেতার সম্মানে তার কবরস্থানে গিয়ে ফুল রাখলো। আমার ভাইয়েরা, এই যে ফুলটা রাখলাম, ফুল কেন রাখে? যে মানুষটা দুনিয়া থেকে মারা গেল, তার কবরে যে ফুল দিলাম, যে মানুষটা কবরে গেল সে হয়তো জান্নাতি অথবা সে জাহান্নামী। যদি সেই ব্যক্তি জান্নাতি হয়ে থাকে,
তাহলে আমার এই ফুল তার কোনো কাজে আসবে? সে তো ফুল বাগানে বিচরণ করতেছে, তার সামনে ফুলের বাহার চলতেছে, ফুলের উদ্যানে সে ঘোরাফেরা করতেছে, আমার দুনিয়ার ফুল তার কি কাজে আসবে? আর যদি সেই ব্যক্তি জাহান্নামী হয়, তাহলে আমার ফুল যে তাকে দিলাম, ফুল দেওয়ার অর্থ খুশি করা, যে তুমি জাহান্নামে গিয়েছো আর একটা ফুল নাও, খুব খুশি হইলাম, তোমাকে আল্লাহ পাক জাহান্নামে চলাক, আমি খুব খুশি, ধরো ফুল নাও, জাহান্নামে চলো। সে জাহান্নামে গেল, আমি খুশি উদযাপন করলাম, এটা কেমন কথা? এরপরে ফুলের তোড়াটা রেখে 1 মিনিট নীরবতা পালন করা হয়, সবাই 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকে। 1 মিনিট নীরবতা পালন করা, এটা তো বোবা শয়তান। 1 মিনিট নীরবতা পালন করলে কবরের পারে শহীদ মিনারের সামনে চুপচাপ 1 মিনিট দাঁড়িয়ে রইলাম। এই 1 মিনিট দাঁড়িয়ে থাকার দ্বারা দেশের জন্য যারা শহীদ হলো, বাসার জন্য যারা শহীদ হলো, তারা কি কিছু পেয়েছেন? কিছুই তো পাইল না। আপনি সেই 1 মিনিটে 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়েন, 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, 1 বার সূরা ফাতিহা পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, 2 বার ইযা যুলজিলা পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, 4 বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আপনি 1 মিনিটে 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়েন, মনে মনে নিয়ত করেন যে আল্লাহ, এই 3 বার কুল হু আল্লাহ শরীফ পড়ে যা সওয়াব পাইলাম, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, বাসার জন্য জান দিয়েছে, আল্লাহ তাদের কবরের মধ্যে আমার সওয়াবগুলি পৌঁছে দাও। কোন নেতা নেত্রী, কোন পার্টির সদস্যরা বলতে পারবে যে শহীদ দিবসে, ভাষা দিবসে, 26শে মার্চ, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত দিবসে 5 জন মিসকিন খানা খাওয়াইলাম, মনে মনে করলাম যে আল্লাহ 5 জন মিসকিন খানা খাওয়াইয়া যা সওয়াব পাইলাম, যারা দেশের জন্য, বাসার জন্য শহীদ হয়েছে, তাদের কবরে আল্লাহ সবগুলো পৌঁছাই দাও। তাদের ইসারে সওয়াবের জন্য 1 জন মিসকিন খানা খাওয়াইলাম না, ওই সবাই মিলে একটা ফুলের তোড়া দিলাম আর তার কবরের আযাবকে বাড়াই দিলাম। মুসলমান ভাই বন্ধুরা, এই যে খবরের পারে আমার কিন্তু বুঝে আসে না, শহীদ মিনার একটা পাথরকে সম্মান করা, একটা পাথরের সামনে গিয়া চুপ মারে দাঁড়িয়ে থাকা। হিন্দুরা মূর্তি পূজা করে, হিন্দুরা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, মূর্তির সামনে গিয়ে নবড়ব করে, হিন্দুরা মূর্তির সামনে গিয়ে নম্র হয়ে যায়, মাথা নিচু করে। আর মুসলমান যদি একটা পাথরের সামনে গিয়ে মাথা নত করে, হিন্দুদের মূর্তি পূজা, মুসলমানদের পাথর পূজার মধ্যে ব্যবধানটা কোথায়? মুসলমান ভাই বন্ধুরা, আমাদের বুঝতে হবে। যা হোক, আমার কথা দিকে চলে যাচ্ছে। বলতে চেয়েছিলাম কওমি মাদ্রাসার ইতিহাস, 150 বছরের ইতিহাস। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই পর্যন্ত কোনো জায়গায় অবদান ঘটায়নি। দেশে যে সমস্ত জঙ্গিবাদ হচ্ছে, দেশে যে সমস্ত বোমাবাজ হচ্ছে, বোমাবাজ রয়েছে, বোমাবাজি করে জায়গায় জায়গায় বোমাবাজি করেছে, যত বোমাবাজ ধরা পড়েছে সেখানে একজন কি কওমি মাদ্রাসার ছাত্র বা আলেম আছে? বরং যতগুলি বোমাবাজ ধরা পড়েছে সবগুলা দেখা যায় অন্য শিক্ষায় শিক্ষিত, অন্য প্রতিষ্ঠানের তারা ছাত্র। কওমি মাদ্রাসার কোনো সম্পর্কই নেই। বাংলা ভাই, ইংলিশ ভাই, যেই বলে এরা কোন কওমি মাদ্রাসা লেখাপড়া করেছিল? আসাদুল্লাহ গালেব, সে হচ্ছে আহলে হাদিসের একজন নেতা। আহলে হাদিসদের সাথে উলামায়ে কেরামের কোনো সম্পর্ক নাই। আহলে হাদিসরা কোন সত্যিকার দল নয়। যদি সত্যিকার মুসলমান হয়, 4 মাযহাবের এক মাযহাব মানতে হবে, অথবা হানাফি মাযহাব মানবে, অথবা শাফি মাযহাব মানবে, অথবা মালিকি মাযহাব মানবে, হাম্বলি মাযহাব মানবে। 4 মাযহাবের যে কোনো এক মাযহাব মানবে। যদি কোনো মাযহাব না মানে সেটা হলো আল মাযহাবি, সুবিধাবাদী। যেদিক যায় যেটা সুবিধা হয় সেটা মানবো। যারা কোনো মাযহাব মানে না, বাস্তবতার পরিপূর্ণ ইসলামকে মানতে রাজি নাই। যারা মাযহাব মানে না, আমাদের দেশে আহলে হাদিসের নামে, গায়রে মুকাল্লিদের নামে যে দলটা রয়েছে, এটা হচ্ছে আমার মনে হয় আমাদের দেশের এরা হচ্ছে এনজিওর ভিতর একটা দালাল। মুসলমান ভাই বন্ধুরা, দেওবন্দ মাদ্রাসার ইতিহাস, আমাদের দেশে যত কওমি মাদ্রাসা রয়েছে, এই কওমি মাদ্রাসার গোড়া হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। আর দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করলো, ভারতবর্ষ দখল করার পর ইংরেজরা এই দেশের স্বাধীনতাকে ভূলণ্ডিত করে দিল। তখন এই দেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। প্রত্যেকটা মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিল। মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য, মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, মুসলমানদের চোখে ধুলিবালি দেওয়ার জন্য তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। আর সেই মাদ্রাসা হচ্ছে কলিকাতা আলিয়া মাদ্রাসা। কলিকাতা আলিয়া মাদ্রাসা
সেখান থেকে সেটা পরে রূপান্তরিত হয়ে আসলো ঢাকা আলিয়া। তাহলে দেখা যায় সেই কলিকাতা আলিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে ইংরেজরা। আবার শুধু তার প্রতিষ্ঠাতা নয়, ধারাবাহিকভাবে 22 জন পর্যন্ত তার ভাইস চ্যান্সেলর ছিল ইংরেজরাই। এখন দেখা যাচ্ছে সেখান থেকে কোনো হক্কানি উলামায়ে কেরাম বাহির হচ্ছে না, মুসলমান কোনো হক জিনিস পাচ্ছে না, বাস্তব ইসলাম যে জিনিস তারা পাচ্ছে না। সেজন্য উলামায়ে কেরাম পরামর্শ করলেন যে এই দেশের মধ্যে একটা মাদ্রাসা করা দরকার, যেখানে মানুষ হক্কানি আলেম বনবে, যেখানে মানুষ সঠিক ইসলামটা পাবে। পরামর্শ করলেন, পরামর্শ শেষ হয়ে গেল। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রফি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি সবাই সেই পরামর্শের মধ্যে ছিলেন। পরামর্শ শেষ, সবাই চলে গেলেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি অথবা রফি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইলেন। হঠাৎ করে দেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আসলেন। আয়েশা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হাতে মুখ ধরলেন যে কাসেম এদিকে আসো, কাসেম এদিকে আসো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কাসেম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানের নাম কাসেম ছিল। প্রথম সন্তানের নাম কি ছিল? কাসেম ছিল। সেজন্য আল্লাহর নবীকে আবুল কাসেম ডাকা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা বলতেছে কাসেম এদিকে আসো। আল্লাহর নবীকে হাত ধরে নিয়ে গেলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হাত ধরে নিয়ে গেলেন। দেওবন্দ নামক জায়গার মধ্যে যখন গেলেন, বললেন যে কাসেম তোমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছ, এই জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে স্বপ্নের মধ্যে মাটির মধ্যে একটা দাগ টেনে দিলেন। তারপরে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে হঠাৎ করে দৌড় দিলেন, সেখানে গিয়ে দেখে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে লাঠি দিয়ে যে দাগ দিয়েছিলেন হুবহু সেই দাগ মাটির মধ্যে অঙ্কিত রয়ে গিয়েছে। সেখানে এসে পরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই হচ্ছে কওমি মাদ্রাসা, এই হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। সেখানে শাখা হাটাজারি মাদ্রাসা, সেইখানে শাখা প্রত্যেকটা কওমি মাদ্রাসা। তো কওমি মাদ্রাসার মধ্যে বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রের প্রতিরোধ দুনিয়ার কেউ করতে হবে না, স্বয়ং সেটার প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের থেকেই ফয়সালা করবেন। বলতে চেয়েছিলাম ইংরেজদের 3 নম্বর টার্গেট হচ্ছে উলামায়ে কেরামকে সমাজের বোঝার নাম দিয়ে পাবলিকের অন্তরে উলামায়ে কেরাম বিদ্বেষ সৃষ্টি করা। ইংরেজদের এনজিওদের 4 নম্বর টার্গেট হচ্ছে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে গান, বাদ্য, টিভি, ভিসিআর ঢুকিয়ে দেওয়া। তাদের 5 নম্বর টার্গেট হচ্ছে প্রত্যেকটা মুসলমানের পেটে সুদের মাধ্যমে হারাম হানা ঢুকিয়ে দেওয়া। এখন 5টা অংশ সবগুলো আলোচনা করার সময় হবে না। আমার বিষয়বস্তু হচ্ছে শেষ বিষয়টাই। আজকে সুদ লেনদেন তারা কেন করে? অথচ মুসলমান যদি সুদ খায়, সুদের গুনাহ কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর নবী স্পষ্ট হাদিস শরীফে ইরশাদ ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার কোন উম্মত যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করে, 25 পয়সা পরিমাণ সুদ ভক্ষণ করে, 36 বার জানা করলে যেই পরিমাণ গুনাহ হয়, এর চারও সে মারাত্মক গুনাহ করলো। আল্লাহর নবী আরো বলেন, আর-রাবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতে সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে, সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে। তার মধ্যে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। মুসলমান তো মায়ের সাথে জিনা করতে পারে না, মুসলমান তো মায়ের সাথে অপকর্ম করতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব বলেন যে মুসলমান সুদি লেনদেন করবে, সুদি লোন নেবে, লোন নিয়ে কিস্তি আদায় করবে, সুদি লেনদেন সুদি ব্যবসা করে, এদের প্রতি মুহূর্তে মার সাথে জানা করার সমতুল্য গুনাহ করতে। মুসলমান ভাই বন্ধুরা, ব্যবসা করার জন্য সুদি লেনদেন করতে হয় না। ব্যবসা তো বড় পবিত্র জিনিস। সুদি যারা লেনদেন করে তাদের শাস্তি বলেছে পাগল অবস্থায় উঠবে। এই শাস্তি কেন? আল্লাহ পাক পর একটা কথা বলতেছেন, যারা সুদ লেনদেন করে তারা একটা কথা বলে, তারা বলে সুদ তো ব্যবসার মতো, ব্যবসা তো সুদের মতো। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদের মতো। এই কথাটা কিন্তু বলার সময় উল্টো বলতেছে, করতেছে সুদ লেনদেন। বলার দরকার ছিল ইন্নামার রিবা মিসলুল বাইউ, ইন্নামার রিবা মিসলুল বাইউ, সুদ তো ব্যবসার মতো।
তো ব্যবসা যদি হালাল হয় সুদ কেন হালাল হবে? কিন্তু তারা কথাটা বললো উল্টা, বিধর্মীরা। তারা বললো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসাটা সুদের মতো। আসলে কি ব্যবসা সুদের মতো? রূপার বিনিময়ে রূপা হয়, তখন লেনদেন করতে পারবে কিন্তু বেশকম করতে পারবে না, সমান সমান হতে হবে। আবার বাকিতে বিক্রি করতে পারবে না। যারা স্বর্ণ কিনে, চাঁদি কিনে, স্বর্ণ চাঁদি বাকিতে কিনা জায়েজ নেই। অনেক সময় দেখা যায় আমরা দোকানে স্বর্ণ কিনতে গেলাম, ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, দোকানে গেলাম স্বর্ণ কিনবো, 10 ভরি স্বর্ণ কিনবো, 10 ভরি স্বর্ণের জন্য 2 লক্ষ টাকা নিয়ে গেলাম। এখন সেখানে হয়ে গেল 10.5 ভরি। 10.5 ভরি যখন হয়ে গেল, এখন টাকা আসলে কত? 2,10,000 টাকা কমপক্ষে। এখন হয়তো ব্যবসায়ীকে বললাম যে ভাই আমি তো 2 লক্ষ টাকা এনেছি, এই 2 লক্ষ টাকা রাখো, আর 10,000 টাকা করে দিয়ে যাবো। তো এটা জায়েজ হবে না? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কারণ স্বর্ণ বাকিতে কিনা জায়েজ নেই। যেহেতু স্বর্ণ আর টাকা এটা একই দ্রব্য, স্বর্ণ চাঁদি টাকাও তো এটা অন্তর্ভুক্ত, সেজন্য টাকা দিয়ে যদি স্বর্ণ কিনে তখন স্বর্ণ বাকিতে কিনা জায়েজ হবে না। টাকা দিয়ে যদি রূপা কিনে, চাঁদি কিনে, বাকিতে কিনা জায়েজ হবে না, বরং নগদ হতে হবে। বলো হুজুর এখন করবো কি? স্বর্ণ কিছু বেশি হয়ে গেল, এখন গেলাম শহরে স্বর্ণ কিনতে, এখন সেখান থেকে আসাও তো সম্ভব না, আবার সে বাকিও দিচ্ছে না, এখন করবো কি? এখন একটা পথ আছে, একটা কাজ করবেন, 2 লক্ষ টাকা ব্যবসায়ীকে দিয়ে ফেললেন, আপনার স্বর্ণ দাম আসছে 2,10,000 টাকা, এখন 10,000 টাকা বাকি রয়ে গেছে, তাহলে আপনার জন্য কিনা জায়েজ হচ্ছে না। 10,000 টাকার কম স্বর্ণ নিয়ে আসতে হবে, বরাবর 2 লক্ষ টাকা। আর যদি সেগুলো নিয়ে আসতে চান, এখন একটা পথ, সেই পথটা হচ্ছে প্রথমে ব্যবসায়ীকে 2 লাখ টাকা দিয়ে দেন। 2 লাখ টাকা দেওয়ার পর তাকে বলেন যে তোমার থেকে আমাকে 10,000 টাকা কর্জ দাও, তোমার থেকে আমাকে 10,000 টাকা কর্জ দাও। সেই ব্যবসায়ী থেকে 10,000 টাকা কর্জ নিলেন, কর্জ নেওয়ার পরে এই টাকাটা স্বর্ণের দাম হিসেবে দিয়ে দেন। এখন আবার টাকাটা বাকি রয়ে গেল, এখন সেটা আপনার কর্জ, স্বর্ণের টাকা নেওয়া, এখন জায়েজ হবে। কথাটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে একটা পথ। ব্যবসায়ী থেকে 10,000 টাকা কর্জ নিয়ে তাকে স্বর্ণের দাম দিয়ে দেন, এখন কর্জ বাকি থাকতে পারে, বল আমি তোমার কর্জের টাকাটা পরে পৌঁছে দেব, আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যবসা। যারা সত্যিকার ব্যবসা করবে, ব্যবসায়ী ভাই বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ ফরমান, যে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে 2টা গুণ থাকবে, সেই সমস্ত ব্যবসায়ীরা হাসর মাঠে নবী, সিদ্দিক, শহীদদের সাথে হাসর হবে। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, যে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে 2টা গুণ থাকবে, সেই সমস্ত ব্যবসায়ীরা হাসর মাঠে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে তাদের হাসর হবে। আলহামদুলিল্লাহ। তার ব্যবসায়ীর মধ্যে কয়টা গুণ থাকবে? 2টা গুণ। 1 নম্বর গুণ হচ্ছে as-সাদুক, সত্যবাদীতার গুণ। ব্যবসা করার সময় সত্য কথা বলে ব্যবসা করবে, মিথ্যা কথা বলবে না। 2 নম্বর গুণ হচ্ছে আল আমিন, আমানতদারের গুণ। খেয়ানত করতে পারবে না, বেজাল করতে পারবে না। যদি 1 নম্বর সাথে 2 নম্বর মাল মিশিয়ে দেয় তাহলে বেজাল হয়ে গেল। 1 নম্বর মালকে 2 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করলো, তো ওই দূর করবে কি? এখন তো কিলের উপরে লেখা আছে খাঁটি, আসলে খাঁটি তো না, বেজাল তাকেই বলতেছে খাঁটি। এখন তাকে যদি প্রশ্ন করেন তাও ধরার কোনো কায়দা নেই। আমি একটা উদাহরণ দিই, সরিষার তেল যে বিক্রি করে, সরিষার তেলের টিনের উপরে কি লেখা আছে? 1 নম্বর খাঁটি সরিষার তৈরি। এখন কিন্তু দেখা যায় আসলে সরিষার তৈরিটা খাঁটি নয়, 2 নম্বর। এখন তাকে বললো যে কিরে বাবা, এখানে তুমি তো পেঁয়াজ মিশিয়ে দিয়েছো, পেঁয়াজের গ্রাম আসতেছে, আসলে তো খাঁটি নয়, বেজাল তাকে খাঁটি বানিয়েছো। টিনের উপরে তুমি কেন লিখেছো 1 নম্বর খাঁটি সরিষার তৈরি? না তো, আমি তো মিথ্যা কথা লিখি নেই। তো মিথ্যা কথা লেখো না মানে তোমার তেলটাই খাঁটি? বাইরে আমি তেলটাতে খাঁটি বলি নাই, তেলটাতে খাঁটি আমি সে কথা বলি নাই। তো তুমি যে লেখছো 1 নম্বর খাঁটি সরিষা তৈল, তো আমি তো 1 নম্বর খাঁটি সরিষা বলেছি, তৈল বলি নাই।
কারণ সেখানে লেখা আছে কি 1 নম্বর খাঁটি সরিষার তৈল, মানে সরিষাটা 1 নম্বর খাঁটি, তৈলটা খাঁটি কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। এখানে তো এখানে লেখা নেই যে সরিষার 1 নম্বর খাঁটি তৈল, সরিষার 1 নম্বর খাঁটি তৈল লেখা নাই, 1 নম্বর সরিষার তৈল লেগেছে। কথাটা কি বুঝতে পেরেছেন? তদ্রুপ প্রত্যেকটা জিনিস যারা বেজাল করে, বেজাইলে ওরা কোথাও লেখাল সুন্দর দেয়। দোকানে কোনো কিছু কিনতে যাবেন, তাকে জিজ্ঞেস করেন যে ভাই জুতাটা কেমন টিকবে, আরে ভাই একেবারে লাইফ গ্যারেন্টি। কি বললো? লাইফ গ্যারেন্টি। আর তাকে বলেন লাইফ গ্যারেন্টির প্রয়োজন নেই, আমাকে 6 মাসের গ্যারেন্টি দাও, 6 মাসের গ্যারেন্টি দাও, লাইফ গ্যারেন্টি কি করবো? কিন্তু তারা লাইফ গ্যারেন্টি বললে মানুষ খুশি হয়ে যায়। আসলে লাইফ গ্যারেন্টি খুশির বিষয়? লাইফ গ্যারেন্টি দুটোবাদী কথা। লাইফ গ্যারেন্টি মানে লাইফের যেরকম কোনো গ্যারেন্টি নেই, আমার মালের কোনো গ্যারেন্টি নেই, সেটার নাম হচ্ছে লাইফ গ্যারেন্টি। কিন্তু মানুষ খুশি হয়ে যায় কেন একেবারে লাইফ গ্যারেন্টি। ভাইয়েরা দুটোবাদী কথা। যা হোক, যারা ব্যবসা বাণিজ্য করবো, ভেজাল কোনো অবস্থায় করবো না, খাঁটিভাবে ব্যবসা করবো। আপনি মাল কিনে আনছেন, যেই পরিমাণ মালের দাম সেই পরিমাণ বলেন, বলো হুজুর সেই পরিমাণ বললে আমার লাভটা কোথায়? আল্লাহ নবী তাও পথ দেখিয়ে দিয়েছেন। আপনি একটা মাল কিনেছেন টাউন থেকে, 1 জোড়া জুতা আপনার 150 টাকা কিনা। এখন যদি আপনার দোকানে বিক্রি করতে বসলেন, আপনার একজন পরিচিত মানুষ আসলো, আপনার চাচাতো ভাই আসলো, সে বললো জুতা কত। এখন যদি তাকে আপনি বলেন যে 150 টাকা, তাহলে সে হয়তো 150 টাকা দিয়েই চলে যাবে। এখন আমার লাভটা কোথায়? আবার আমার দোকানের ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, কর্মচারী বেতন আছে, নিজের বেতন আছে। তা 150 টাকা তাকে বলে দিলে সে 150 টাকা দিয়ে চলে গেল, এর মধ্যে দেখা গেল আমার আরো গায়ের উপর থেকে যা। ইসলাম পথ দেখিয়েছে, তুমি সেখানে হিসাব লাগাও। একটা জুতা, একটা মাল 150 টাকা দিয়ে কিনলেন, আপনি সেখানে হিসাব করেন এই মালের উপর দোকান ভাড়া কত পড়তে পারে। আপনি হিসাব করলেন দোকান ভাড়া 5 টাকা, ইলেকট্রিক বিল 5 টাকা, কর্মচারীর বেতন 50 টাকা, আপনার বেতন 100 টাকা। আপনার বেতন 100 টাকা ধরলেন, কর্মচারী বেতন 50 টাকা ধরলেন, ইলেকট্রিক বিল দোকান ভাড়া সবগুলো মিলে আরো 20 টাকা ধরলেন। এখন দেখা যায় 120 টাকা বাড়তি হলো। এখন কিনা ছিল 150 টাকা, আপনি বললেন ভাই আমার এটার মধ্যে খরচ পড়েছে 250 টাকা, খরচ পড়েছে 250 টাকা। এখন আপনি 250 টাকা বলতে পারবেন, নিষেধ নেই। তো বলতে হবে কি যে আমার এই মালে খরচ আছে 250 টাকা, আমার কিনা 250 টাকা, এটা বললে গুনাহ হবে। আমার এটা খরচ পড়ছে 250 টাকা, এটা বললে গুনাহ হবে না। ইসলাম সব পথ দেখিয়েছে, কিন্তু আজকে আমরা ব্যবসার পদ্ধতি না জানার কারণে হারাম তরিকায় ব্যবসা হয়ে যাচ্ছে, আর হালাল জিনিসটা আমাদের জন্য হারাম হয়ে যায়। মুসলমান ভাই বন্ধুরা, যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে ব্যবসা করে, ব্যবসা করার সময় বেজাল করে, তাদের হাসরে হবে ফাসিক হিসাবে। হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করবে, হাসরের মাঠে তারা আল্লাহর সামনে যাবে ফাসিক হিসাবে। কেন? তাদের মধ্যে যদি ওই সত্যবাদিতার গুণ না থাকে, তাদের মধ্যে যদি আমানতদারির গুণ না থাকে। এখন ব্যবসা করার সময় যদি সুদি লেনদেন করে, সুদি টাকা নিলাম, সুদি লোন নিলাম, আমার জন্য সবগুলোতে হারাম হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, যারা ব্যবসা করে, হালাল তরিকে ব্যবসা করে, যে সমস্ত মানুষ সুদি লেনদেন করবে, তাদের জন্য আল্লাহ পাক বেহেশত হারাম করেছেন। 4 প্রকার মানুষের নাম ধরে বলে হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইয়াদখুলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা মুদমিনুল খামর ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন ওয়াল আকুলি ওয়ালিদাইহি। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, 4 প্রকার ব্যক্তি আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছি, আমি আল্লাহ ফয়সালা করে ফেলেছি, আল্লাহ ইয়াদখুলাহুমুল জান্নাহ, এই 4 প্রকার ব্যক্তিকে কোন অবস্থায় বেহেশতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, এই 4 প্রকার ব্যক্তি কোন অবস্থায় বেহেশতের নেয়ামত ভোগ করার সুযোগ পাবে না। তার মধ্যে 1 নম্বর আমার আলোচ্য বিষয় নয়। 1 নম্বর হচ্ছে যারা মদ শরাব খায়, বোতল হয় বোতল, যারা মদ শরাব খায়
বেহেশত হারাম তওবা করে যেতে না পারলে। 2 নম্বর ওয়া আকিলুর রিবা, যারা সুদি লেনদেন করে, সুদ খায়। আল্লাহ নবী ইরশাদ ফরমান, যে দেশের সুদের প্রচার হবে, যে দেশের সুদ লেনদেন বেড়ে যাবে, ইল্লা উখিযু বিসানা। হাদিস শরীফ আল্লাহ নবী ইরশাদ ফরমান, ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা মিন কওমিন ইয়াযুরু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা ওয়া মা মিন কওমিন ইয়াযুরু ফীহিমুর রুশা ইল্লা উখিযু ফির রুব আও ক্বালা মা মিন কওমিন ইয়াযুরু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু ফির রুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যেই দেশে, যেই সম্প্রদায়ের মধ্যে, যেই গোত্রের মধ্যে, যেই এলাকার মধ্যে সুদি লেনদেন বেড়ে যাবে, মানুষ সুদি লেনদেন করবে, সুদি লোন নেবে, আবার কিস্তি আদায় করবে, আল্লাহর হাবিব বলেন সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, সেই দেশের সম্পদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আজকে আমরা সরকারের দোষ দিয়ে লাভ কি, ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ কি? মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গিয়েছে। এর পিছনে কিন্তু মূল জিনিস, মূল দোষ আমাদের মধ্যে রয়েছে। সুদ লেনদেন যে আমরা করি, সুদের প্রসার হয়েছে। এই সুদ লেনদেন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন শরীফে ইরশাদ ফরমান, আমার উম্মতরা তোমাদের জন্য সুদ চিরতরে হারাম করা হয়েছে। এখন যারা সুদ লেনদেন করবে, বলো হুজুর আমরা সুদ লেনদেন করেছি, না বুঝে করেছি, সুদ হারাম জানতাম না, অথবা নফসের দুঃখায় করে, শয়তানের দুঃখায় করে সুদ লেনদেন করেছি, এখন কি করব? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ হারাম এই কথা জানার পরে সুদ থেকে তওবা করে আর কোনোদিন সুদ লেনদেন করবে না, আর কোনোদিন সুদ লেনদেন করবে না, লোন নেবে না, কিস্তি আদায় করবে না, যদি বাস্তবে দিল থেকে তওবা করে সুদের মাসালা জানার পর, সুদ হারাম এই কথা জানার পর ফান্তাহা সুদ থেকে ফিরে গেল, সুদ থেকে বিরত রইল, ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, এতদিন যা সুদ লেনদেন করেছে, এতদিন যা সুদ কারবার করেছে, আমি তার অধিকারের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ। আজ তওবা না করে সুদ লেনদেন ছাড়তে মনে চায় না, লোন নেওয়া ছাড়তে মনে চায় না, তাদের শাস্তি আল্লাহ পাক বলেন, ওয়ামান আদা, যারা সুদের মশলা জানার পর সুদ থেকে তওবা করে না, সুদ লেনদেন ছাড়ে না, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আর জাহান্নামে কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, জাহান্নামে যাবে তো যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। তবে আমার সময় শেষ হয়েছে, আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদ বুঝে সুদ থেকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।